আমি আমার 2 নাম্বার ক্যানিস্টারে সাইওয়াল সিমেন্ট আছে। দেন খামারে বলবো গাবি বাঁধো, গাবিটা মোটামুটি রেডি হয়ে যাবে। দেন আমি ক্যানের কাছে আসবো, ক্যানের কাছে এসে প্রথম দায়িত্ব হলো আমার গান আর শীতটা আমি আমার বডির মধ্যে ঢুকাই দেব, কারণ আমি জানি এটার মধ্যে ঠান্ডা হয়ে আছে। ওকে, এটা আমি গরমে দিয়ে দিলাম। দেন আমি এরকম মগে পানি নিতে হবে, আমার এখানে বেশি আর পানি দেয় নাই। এরকম না, পাল্লা একটা আর বড় নিতে হবে, পাল্লা জগের মধ্যে নিতে হবে। জগের মধ্যে নিয়ে থয়িং করার জন্য থার্মোমিটারও ব্যবহার করা যায়, এই যে থয়িং করার এরকম কার্ডও ব্যবহার করা যায়। ওকে, কার্ড করা যায়। এই কার্ডে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এর মধ্যে তাপমাত্রা ভাসতে হবে। এখানেও তাপমাত্রা আসতে পারে, এখানেও আসতে পারে। এটা বেশি গরম, এটা বেশি ঠান্ডা, আর এটা হলো আইডিয়াল। এখন কিছুই দেখা যাচ্ছে না, আমি এখন পানির মধ্যে দিলে পানি তো আমার কম হয়ে গেছে, পানি এখানে তো ঠান্ডা পানি। আচ্ছা যাই হোক, ভালো। যাই হোক, ধরে নিলাম যে পানি এটা আছে, এখানে আসলে এখানে তাপমাত্রা বেশি উঠবে। ওকে, দেন পানির টেম্পারেচার আমার ফিক্স করা শেষ। দেন আমার এই ফরসেট দিয়ে আমি এইখানে তো আমার সিমেন্ট আছে, আমি এই ক্যানিস্টার কতটুকু তুলতে পারবো আমি বলছি গলা পর্যন্ত। এই ক্যানিস্টারের একটা চিকন অংশ আছে, একটা মোটা আছে, আমি এই চিকন পর্যন্ত তুলতে পারবো, এর বেশি তুলতে পারবো না। আমি কতক্ষণ এখানে তুলে রাখতে পারবো? সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডে কাজ না শেষ হলে আবার আমাকে ডুবাই দিতে হবে। ওকে, মিনিমাম 20 সেকেন্ডের জন্য। দেন দরকার হলে আবার আমি তুলতে পারবো। দেন আমার হয়তো এখানে তুললাম, ওইটার মধ্যে সিমেন্ট নাই, এটার মধ্যে আছে, আমি এতটুকু পর্যন্ত তুলতে পারবো। আমি এতটুকু পর্যন্ত এই হাতে ধরে এই ফরসেপটা নাইট্রোজেনের মধ্যে দরকার হলে ডুবায় নিয়ে ঠান্ডা করে এই সিমেন্টটা আমি এখান থেকে বের করে নিই। বের করে নিয়ে সাথে সাথে আমি পানির মধ্যে দিব না। আমি কি বলছি যে অ্যাট লিস্ট একটু ঝাঁকি দিয়ে নিব, 1-2 সেকেন্ড, 3-4 সেকেন্ড রাখলেও সমস্যা নেই। তাহলে হবে কি, এইটার গোড়াতে যে নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেন সহ পানিতে যাবে না। এই নাইট্রোজেন সহ পানিতে গেলে স্ট্রটা এরকম বুম। আর এই যে স্ট্র, এই তুলা আছে না, এই তুলা আসলে শেষের 1/3 পর্যন্ত ভেজার কথা লেবে। যদি ওইটুকু না ভেজে দেখা গেল যে একটু ফাঁকা থাকলো, তাহলে হবে কি, নাইট্রোজেন উল্টা ভিতরে এসে ঢুকে যাবে। যদি নাইট্রোজেন উল্টা ভিতরে এসে ঢুকে যায়, তাহলে এটা স্ট্রর মধ্যে পানির মধ্যে দিলে স্ট্রই ফেটে ছিন্নবিচ্ছিন্ন হবে, গ্রেনেডের মতো ফেটে যাবে। তা এটা তো ডামি, এটা তো ইয়া না। তাই এখন বের করে একটু ঝাঁকি দিয়ে পানির মধ্যে আমি দিয়ে দেব। ওকে, পানির মধ্যে দিয়ে ঘড়ি ধরে 1 মিনিট, হয় ঘড়ি ধরে 1 মিনিট, আর মনে মনে যদি হিসাব করতে হয় তাহলে 1001, 1002, 1003 এরকম করে 1060 পর্যন্ত গুনতে হবে। এখন 1 মিনিটের চেয়েও পানি বেশি রাখলে সমস্যা নাই, 2, 4, 5 মিনিট রাখলেও সমস্যা নাই। সমস্যা কোথায়? অল্প সময় রাখলে সমস্যা বেশি, তখন স্ট্রটা আধা গলা হবে। ঠিক আছে, এই জন্য বেশি সময়ের চেয়ে কম সময় রাখা রিস্কি, এই কাজটা করা যাবে না। আমি তারপরে ধরে নিলাম যে হ্যাঁ, থয়িং আমার শেষ হয়ে গেছে। দেন টিস্যু দিয়ে, এই যে টিস্যু দিয়ে স্ট্রটা মুছতে হবে, স্ট্র টিস্যু দিয়ে মোছাটা ফরজ। ওকে, দেন করব কি, অনেকে গানে আগে ঢুকায়, আমিও ধরে নিলাম যে গানে আগে ঢুকালাম, আমি গানে এখানে সেট করে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমার দায়িত্ব হলো কেচি। কোথায় কেচি? কেচি দিয়ে যদি কাটতে হয়, কেচি ধারালো হইতে হবে। ওকে, আর এইরকম স্ট্র কাটার যদি কেউ ব্যবহার করে, এটাতে কাটা ভালো, এটাতে কাটলে সুন্দর কাটা হয়। কিন্তু সমস্যা হলো এইটার মধ্যে রোগ জীবাণু জন্মে অনেক, এটা নিয়মিত পরিষ্কার না করলে বরং উল্টা আরো সমস্যা। এইজন্য যে যেটাই ব্যবহার করুক কোনো সমস্যা নাই, কিন্তু এইটা পরিষ্কার রাখতে হবে। দেন আমি শীত আমার বটের মধ্যে ছিল, শীত আমি এখানে টান দিয়ে ছেড়ে দেব, এই যে খুলে গেল। দেন বাকি শীতটা আমি এর মধ্যে সেট করব। ওকে, এটার মাথার রিং কই? আচ্ছা, মাথার রিং ধরে আছে, যাই হোক আছে, ধরে নিলাম। এখন যখন এইটা সহই আমি গাভীর মধ্যে দিব, যখন এটা গাভীর মধ্যে গেল, সার্ভিসের মুখে যাবে, এই যে আমি এটা পলি ধরে টানতেছি, বের হয়ে গেল না, কারণ পলি কিন্তু ভিতরে ঢুকে গেল না। তার মানে পলির সহই আমি গাভীর মধ্যে দিয়ে সার্ভিসের মুখে যখন আসবে, আমি তো বুঝবো মাথা কোথায়। দেন আমি পলিটা ধরে এরকম করে টান দিব, তাহলে গানটা বের হয়ে যাবে, পলি আর ভিতরে যাবে। ঠিক আছে, দেন আমার যাওয়া শেষ, করা শেষ, কোনো সমস্যা নেই, সব শেষে। ওকে, আমি গাবিতে এআই করে দিলাম। এআই করে দেওয়ার পরে যেটা আমার দায়িত্ব, সেটা হলো আমার রিকোয়েস্ট হলো যে লেখা বরাবর যেই পারে লেখা আছে, এই বরাবর এটা স্ট্রটা চ্যাপ্টা করে দিতে হবে। ওকে, এই বরাবর চ্যাপ্টা করে দিলে যেটা হবে, লেখাটা পরিষ্কার করে বোঝা যাবে, এবং খামারে যে আমি কার্ড দিয়ে আসবো, সেই কার্ডের মধ্যে এটা
সুন্দর করে টেপ দিয়ে লাগানো দেওয়া যাবে এবং পরিষ্কার ঝকঝকে তকতকে ভরা যাবে এবং এটা হারাবে না। ওকে, অথবা ফুটা করেও চ্যাপটা করেও লাগাই দেওয়া যাবে। এই জন্য এটা পাতলা করে একদম ইয়া করে দেওয়াটা বুদ্ধিমান কাজ। এটা অনেকেই করে দেয়, করে দিতে পারলে ভালো। এইটুকু করে দিলেই সমস্যার সমাধান। সাথে আনুষঙ্গিক হিসেবে এই ক্যানগুলো মাঝে মাঝে অ্যালকোহল দিয়ে মুছতে হবে, নাহলে গরম পানিতে ফুটাইতে হবে। মাঝে মাঝে সারাদিন কাজ শেষে অথবা একটা কাজ করার পরে এই ক্লিন করে রাখতে হবে, কারণ রোগ জীবাণু সহ এআই আর করা যাবে না। আমাদের দেশে রোগ জীবাণুর প্রকোপ অত্যন্ত বেশি, আমরা এই কাজগুলো সচেতনতার সাথে করি না। তো থ্যাংক ইউ। আর